আমি জামাইয়ের আবদারগুলো ঠিকই পূরণ করি, কিন্তু জামাই আমার আবদারগুলো একদমই পূরণ করতে চায় না। আমি তার পছন্দের খাবারগুলো বাজার থেকে খুঁজে খুঁজে নিয়ে আসি। সে কোনটা পছন্দ করে খেতে, সে কোনটা পছন্দ করে না, বা কোন তরকারিটা তার কাছে ভালো লাগে, সে কোন শাকটা পছন্দ করে, সবকিছু আমি বাজার থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে আমি তার জন্য রান্না করি। তারপরও সে বলে আমি নাকি তাকে একটু ভালোবাসি না। একটু 19-এর থেকে 20 হলে সে আমাকে জিজ্ঞেস করবে অন্য কোনো ছেলেদের সাথে আমি রিলেশন করি কিনা। তো যাই হোক, কি আর করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমি সোহানা শারমিন সাথী নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে বাজারে গিয়ে অনেকগুলো ছোট মাছ নিয়ে আসছি। যে মাছটা আমি সব থেকে বেশি অপছন্দ করি। ছোটবেলায় আমি জীবনেও মনে হয় এই ছোট মাছ হাত দিয়ে ধরি নাই, বড় মাছই কাটি নাই, আবার তো ছোট মাছ। ছোটবেলায় সব কাজ আমার আম্মুই করতো, আমি কোনো কাজই করতাম না। আম্মু আমাকে কাজ করতে বলতো, কিন্তু তখন কোনো কাজ করতাম না। আম্মুকে একা একা কষ্ট দিতাম। আম্মু একা একা কাজ করতো, তারপরও খারাপ লাগতো না। খারাপ লাগলেও কাজ করতে ইচ্ছা করতো না। আর এখন পরের সংসারে এসে বড় মাছ ছোট মাছ সবই নিজের হাতে কাটতে হয়। যতই কষ্ট হোক না কেন, আমার কষ্ট বোঝার মতো কেউ নাই। আমার জামাই আমাকে কষ্ট দেওয়ার জন্যই মনে হয় ছোট মাছ খেতে বেশি পছন্দ করে। কি আর করার, জামাই পছন্দ করে, জামাইয়ের আবদার পূরণ করার ছাড়া তো আর কোনো কিছু করার নাই। অনেকদিন থেকেই সে আমাকে বলতেছিল খালি শুধু ইলিশ মাছ, রুই মাছ, তারপরে হচ্ছে মুরগি, তেলাপিয়া মাছ, কাতল মাছ এগুলো কিনে নিয়ে আসো কেন, কয়েকটা ছোট মাছ আনতে পারো না? আমি তো ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করি, এগুলো আমার খেতে ইচ্ছা করে না। আর আমার জামাই মুরগি তো একদমই খায় না। তাই আজকে বাজারে গিয়ে অনেকগুলো ছোট মাছ কিনে আনলাম। অনেকগুলো বলতে 2 কেজি ছোট মাছ, 1 কেজি হচ্ছে ট্যাংরা মাছ, আর 1 কেজি হচ্ছে বাইলা মাছ। বাইলা মাছটা ছিল একটু বেশি ছোট, মোটামুটি কয়েকটা বড় মাছ থাকলেও আর বেশিরভাগই ছিল ছোট। যে মাছগুলো কাটতে অনেক বেশি কষ্ট হয়েছে। আমি আর আমার বোন, 2 বোন মিলে মাছ কাটতে বসছি, প্রায় 3 ঘন্টা পর্যন্ত মাছ কাটছি, তারপরও মনে হয় মাছ কাটা শেষই হয় না। বিশেষ করে ছোট মাছ কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগে। বড় মাছ কিন্তু অল্পতেই কাটা হয়ে যায়, কিন্তু ছোট মাছ কাটতে অনেক বেশি সময় লাগে। যারা ছোট মাছ খান বা সচরাচর কাটেন তারাই বুঝতে পারবেন। এর ফাঁকে আবার রান্না বান্নাও করতে হয়েছে। আমার ছোট ভাই আসছে গ্রাম থেকে। ছোট ভাই হচ্ছে মাদ্রাসায় এখানে ভর্তি হবে, এই জন্য হচ্ছে আম্মু পাঠাইছে। তার ফাঁকে আমাকে রান্নাও করতে হবে। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে, মূলা দিয়ে, রেহা আর হচ্ছে আলু, এই একটা তরকারি দিয়ে আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। অনেকদিন পরে মনে হয় তরকারি খাচ্ছি। আর মূলা তো এই বছরই প্রথমবার কিনেছি। আমার জামাই মূলা তরকারি অনেক বেশি পছন্দ করে, কিন্তু সে রেহা তরকারিটা পছন্দ করে না। রেহা তরকারিটা আবার আমি অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, কিছু করার নেই। মানে তার পছন্দ সফলটা আর আমার পছন্দ সফলটা। মাছ কাটতে কাটতে আমার হাত পুরো সাদা হয়ে গেছে। হাতের চামড়াগুলো বুড়ো মানুষের মতো কুচকো কুচকো হয়ে গেছে। মানে অতিরিক্ত আর কি, অনেকক্ষণ থেকে পানি ধরা ছিলাম, অনেকক্ষণ থেকে আর কি ছোট মাছ কাটতেছিলাম। আবার একটু পর পরে হাত ধুইছি, একটু পর পরে আবার হাত ধুয়ে রান্না বান্না করতে হয়েছে। মানে রান্না বান্না করছি, এই কারণে আর কি হাতগুলো একদমই কুচকো কুচকো হয়ে গেছে। তো যাই হোক, এটা যদিও ঠিক হয়ে যাবে, কিছু করার নাই। সংসার করতে গেলে এরকম একটু একটু হবেই। তো যাই হোক, এখানে কিন্তু আমি তরকারিটা অলরেডি বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটু পর পর হাত ধুইতেছি আর হচ্ছে মাছ কাটতেছি, আর এদিকে রান্না বান্নাও করতেছি। মেয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করছি ভাই, সব কাজ করতে করতে হবে, কিছু করার নাই। এখানে কিন্তু আমি ইলিশ মাছগুলো আগেই ভাজা ভাজা করে একদম উঠায় নিছি। মাছগুলোকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিছি, কারণ আমার ভাই আর আমার ছোট বোন আর ছোট ভাই আর কি, ওরা হচ্ছে ভাজা ছাড়া খেতে চায় না। এখানে হচ্ছে আমি যেই কড়াইটার মধ্যে ভাজছি সেই কড়াইটার মধ্যেই হচ্ছে মশলাটাকে কষিয়ে অন্য কড়াইয়ের মধ্যে আমি তরকারি ধুয়ে উঠাইছি, সেটার মধ্যে হচ্ছে আমি মশলাটাকে কষায় তারপর ঢেলে দিছি। এখন এই কড়াইটা ধুয়ে এটার মধ্যে আমি হচ্ছে ঝোল দিয়ে দিব। এটার মধ্যে আমি হচ্ছে মাছটা রান্না করব। যদিও কিন্তু কড়াইটার মধ্যে একটু ভরা ভরা দেখাচ্ছে, কিন্তু এটার মধ্যেই রান্না করাটা হয়ে যাবে। কড়াইটা ছোট দেখালেও কড়াইটা কিন্তু সাইজে অনেক বড়, দেখতে মাশাআল্লাহ আর কি ছোট ছোট দেখালেও মানে ভিতরে অনেক জায়গা। তো যাই হোক, এখানে কিন্তু আমি তরকারিটা অলরেডি বসাই দিছি। আর তরকারিটার মধ্যে এখন হচ্ছে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব। যদিও এখানে লবণ টবণ দিয়ে কষানো, তরকারির মধ্যে একটু ঝোল বের হবে, যেহেতু রেহা তরকারি আর এটা দিয়ে কিন্তু একটু ঝোল বের হয়। আজকে প্রথমবার মূলা তরকারি খাবো। আমার বোন আর আমার ভাই বলতেছিল মূলা তরকারি খাইলে নাকি অনেক বেশি পাদ আসে। তো যাই হোক, এটা ওরা মজা করে বলছে, আপনারা আবার সিরিয়াসলি নিয়েন না। আজকে সকালবেলা বাজারে গিয়ে 2 কেজির মতো মাছ নিয়ে আসছি। আর আমি মাছ যাকে দিয়ে কাটাই, আমার ভাগ্যটা কি খারাপ আজকে দেখেন, যাকে দিয়ে আমি মাছ কাটাই সে আজকে চলে গেছে তার বাবার বাড়ি। এই জন্য মাছগুলো হচ্ছে আমার আর আমার বোনের হচ্ছে কষ্ট করে কাটতে হয়েছে। তো আমার একটা আপু আছে, সে আর কি সব মাছগুলো আর কি কেটে দিত। সে থাকলে তাকে দিয়ে আমি সবসময় ছোট মাছগুলো কাটাই। আর অনেক দিন হচ্ছে ছোট মাছ পাই নাই বাজারে, এজন্য হচ্ছে ছোট মাছ খায় নাই। এই জন্যই আমার হাজব্যান্ড বলতেছিল যে ছোট মাছ খাই না অনেক দিন থেকে, তো এবার একটু ছোট মাছ নিয়ে এসো বাজারে গেলে। তাই আর কি ওনার আবদার পূরণ করার জন্য এবার আর কি ছোট মাছ নিয়ে আসা। তো যাই হোক, ছোট মাছ খেতে কিন্তু আমার কাছেও ভীষণ পরিমাণে ভালো লাগে। আমার কাছে যে ভালো লাগে না তা না, কারণ ওনার কাছে থাকতে থাকতে ওনার পছন্দগুলো আমার পছন্দ হয়ে গেছে মোটামুটি, কিন্তু আমার পছন্দগুলোকে উনি পছন্দ করতে পারে নাই। তো যাই হোক, কিছু করার নাই। ছোট মাছ কিন্তু আলু দিয়ে একদম সুন্দর করে ভুনা ভুনা করলে অনেক বেশি মজা লাগে। আর বাইলা মাছটা তো কোনো কথাই নেই, আর তার মধ্যে যদি দেওয়া হয় ধইনা পাতা তাহলে তো আরও বেশি মজা লাগে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে। এখানে আমি মাছগুলোও কিন্তু দিয়ে দিছি, ইলিশ মাছগুলো। আর এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর মতো একদম ঝোল টোল সবকিছু পরিমাণ মতো হয়ে কিন্তু আমার এই কড়াইটার মধ্যে রান্না বান্না হয়ে গেছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না বান্না কেমন লাগলো, আমার কথাবার্তা কেমন লাগলো
লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আর আমার জানালাটা দিয়ে কিন্তু পুরো বাইরের ভিউটা সব দেখা যায়, অনেক সুন্দর লাগে বাইরের ভিউটা। আমার জানালার উপরে অনেকগুলো ম্যাচ বক্স রাখা, আমি আসলে রান্নার জন্য আর কি গ্যাস ধরানোর জন্য ম্যাচটাই ব্যবহার করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।